আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এবিসি কম্পিউটারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আমরা ES6 এর মোটামুটি অনেক কিছু সম্পর্কে জানছি। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে জানবো সেটা হচ্ছে জেসন। তো জেসন জানার জন্য আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে আপাতত আমরা অবজেক্টরে রাখি। ওকে, অবজেক্টরে রাখলাম। অ্যান্ড এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে জেসন কি জিনিস। জেসন দিয়ে নর্মালি হচ্ছে আমরা যখন কোনো ডাটা ফেচ করি, ওইটা আমাদের ডাটাটা হয়তোবা স্ট্রিংগিফাই মানে স্ট্রিং হিসেবে থাকবে, অথবা হচ্ছে আমাদের স্ট্রিং হিসেবেই থাকে বেশিরভাগ টাইমে। তো ওই স্ট্রিংটাকে আমরা কি করি, আমরা জেসনে কনভার্ট করে আমরা করি, ওটাকে অবজেক্টে রূপান্তর করি। তো বেসিক্যালি জিনিসটা কীরকম হয় আমি আপনাদেরকে দেখাই। ধরেন আমাদের কাছে এখানে একটা অবজেক্ট আছে। এখন এই অবজেক্টটা যদি আমি স্ট্রিং করতে চাই, তাহলে নর্মালি আমার কি করতে হবে, আমাদের যে এমপ্লয়ি আছে, এমপ্লয়ি জেসন লিখলাম। হ্যাঁ, এমপ্লয়ি জেসন, এটার ভিতরে আমরা কি করব, জেসন ডট স্ট্রিংগিফাই। স্ট্রিংগিফাই দিয়ে আমরা হচ্ছে এটার ভিতরে আমাদের এমপ্লয়িটাকে বসাই দিব। ঠিক আছে, এমপ্লয়িটা বসাই দিলাম। এবার যদি আমি কনসোল লক করি, কনসোল ডট লক কারে, এমপ্লয়ি জেসনকে, এমপ্লয়ি জেসনকে আমরা কনসোল লক করলাম। টার্মিনালে যাই, নোট পিলার ডট জেএস দিলাম, এন্টার। দেখেন সবগুলা আমার স্ট্রিং হিসেবে চলে আসছে একবারে। আমার যেই মানে কি বলে এটারে, আমার যেই ভ্যালু আছে, যেই প্রপার্টি আছে, এই সবগুলাই হচ্ছে আমার স্ট্রিং হিসেবে চলে আসছে। দেখেন সবগুলা একবারে সব। তো আমরা এইভাবে করে হচ্ছে আমাদের যখন আমরা ফেচ করব, ডাটা ফেচ করব ওয়েবসাইট থেকে বা এপিআই থেকে, তখন কিন্তু আমরা এরকমভাবে ডাটা পাবো। সবগুলো হচ্ছে স্ট্রিং টাইপ ডাটা। তো ওইটারে যদি আমরা কনভার্ট করতে চাই, তখন আমরা জেসনে পার্স করব। তো এই জন্য কী করতে হবে, নর্মালি ধরেন আমি আর একটা অবজেক্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যেটার নাম দেব হচ্ছে এমপ্লয়ি অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট এমপ্লয়ি অবজেক্ট। এটার ভিতরে আমি কি করব, আমি হচ্ছে জেসন ডট পার্স করব। পার্স করব কাকে, ওই যে আমাদের এমপ্লয়ি জেসন যেটা আছে ওইটারে। কেন, কারণ ওটা তো স্ট্রিংগিফাই, স্ট্রিং করা হয়েছে ওইটারে। এইবার যদি আমি কনসোল লক করি, কনসোল ডট লক, কনসোল ডট লগ কি করব, কনসোল লক করব কারে, এমপ্লয়ি অবজেক্টকে। সেভ করলাম, টার্মিনালে চলে যাই। আমরা দেখি, এখানে আসি, এখানে আসার পরে আমরা এখান থেকে লিখি নোট পিলার ডট জেএস। দেখেন পুরো স্ট্রিংটা, প্রথমে আমার স্ট্রিং ছিল, ওই যে আমরা স্ট্রিংইফাই করছি, এরপরে আমরা পুরোটারে আবার অবজেক্টকে আমরা পার্স করছি। পার্স করার ফলে আমার এটা পুরোটা স্ট্রিংগুলো সব অবজেক্ট আকারে চলে আসছে, দেখতে পারতেছেন। তো এইটা হচ্ছে বেসিক্যালি জেসনের কাজ, যেটা আমরা করব বেসিক্যালি যখন আমরা ফেচ করব তখন। আচ্ছা, আমি বারবার ফেচ বলতেছি। ফেচ মানে হচ্ছে কি, ফেচ মানে হচ্ছে যখন আমরা কোনো ইউআরএল থেকে ডাটা নিয়ে আসবো। লাইক ধরেন আমরা প্রথমে এইভাবে ফেচ লিখবো, ফেচ লেখার পরে এখানে আমাদের একটা ইউআরএল থাকবে, যেটা হচ্ছে আমাদের এপিআই থাকবে বেসিক্যালি। তো ওইটার ভিতরে আসার পরে আমরা যেটা করবো, এখান থেকে ডট দেন দিব, মানে ওই লিঙ্কটা থেকে আমরা পাওয়ার পরে ওই লিঙ্কটার ভিতরে আমরা কি করব, আমরা একটা রেসপন্স পাবো, রেসপন্স। ঠিক আছে, রেসপন্স পাইবো। এখান থেকে আমরা কি করব, এটাকে আমরা একটা ফাংশন কল করব। ফাংশনে হচ্ছে আমরা এই রেসপন্সটারে রেসপন্স লিখছি আমি, আচ্ছা যাই হোক, রেসপন্স ডট হচ্ছে গিয়ে জেসনে কনভার্ট করব। ঠিক আছে, অ্যান্ড এখানে জেসনটা আমরা চাইলে সৌরাতেরও লিখতে পারি, জেসনে কনভার্ট করবো এবং এটাকে কল করে দিতে হবে। ঠিক আছে, কল করার পরে যখন এটা রেসপন্স করবে, তখন আমাদের কি করতে হবে, তখন আমরা যে ডাটাটা পাবো, এই ডাটাটারে আমরা চাইলে যে কোনো কিছু করতে পারি। আমরা ডাটাটারে চাইলে আমরা আমাদের ধরেন আমরা কনসোল লক করতে পারি, অথবা আমরা কোনো একটা ফাংশনে রাখতে পারি, ওইটারে আমরা আবার ওইটা দিয়ে কোনো কিছু করতে পারি। হ্যাঁ, এটা আমরা দেখবো, ফিউচারে দেখবো, খুব শীঘ্রই দেখবো। তো এভাবে করে হচ্ছে আমরা এপিআই থেকে ডাটা কানেক্ট করে বা ডাটা কালেক্ট করে নিয়ে আসতে পারি, এবং দেন আমরা এটা দিয়ে বিভিন্ন ধরনের কিছু করতে পারি। ঠিক আছে, এখন আমরা অলরেডি অনেক কিছু জানছি। এখন ধরেন আমাদের যে এমপ্লয়ি আছে, হ্যাঁ এমপ্লয়ি আছে, আমরা আর একটা ছোটো জিনিস জানি, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ES6-এ কেস আর ভ্যালুস নামে দুইটা জিনিস আসছে নতুন নতুন। এটা হচ্ছে অবজেক্টের ভিতরে আমরা এই দুটা জিনিস দিয়ে আমরা কি করতে পারি, কেস। যদি কেস দেই, কেস দিলে আমরা হচ্ছে শুধু একটা অ্যারে পাবো, শুধুমাত্র এই যে আমাদের এমপ্লয়ের যেই ইগুলো আছে, কেসগুলো আছে, লাইক আইডি, নেম, ডেজিগনেশন, এইগুলো নিয়ে আমরা একটা অ্যারে পাবো। চলেন আমরা করে দেখি। কনস্ট না, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যার নাম দিলাম আমি কেস। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে অবজেক্ট, এবং অবজেক্টের ওটা বড় হাতে দিয়ে লিখতে হবে। অবজেক্ট ডট
কেস, এই কেসের ভিতরে আমরা কি করব, আমাদের এমপ্লয়িকে বসাই দেব, বসাই দিলাম। আচ্ছা আমি নিচের গুলোকে সবগুলোরে ডিলিট করে দিলাম, টার্মিনালে চলে যাই, নোড ওই যে pillar.js যে নাম আছে ওইটাই দিয়ে দিলাম, এন্টার। আচ্ছা আসে নাই কেন, কারণ আমরা কনসোল লগই করিনি, তাহলে কিভাবে আসবে? সো আমি এখানে কনসোল লগ করি, কনসোল ডট লগ করলাম কাকে, কেসকে, সেভ করলাম। এবার যদি এটা রান করি তাহলে দেখেন আইডি, নেম, ডেজিগনেশন, এইজ, ল্যাঙ্গুয়েজ, স্পেসিফিকেশন, এই সবগুলো আমরা কিভাবে পাইছি, আমরা একটা অ্যারে হিসেবে পাই গেছি। ঠিক আছে, একটা অ্যারে হিসেবে আমরা পুরো জিনিসটাকে পাইলাম অবজেক্ট ডট কেসকে। সেইমভাবে আমরা চাইলে শুধুমাত্র ভ্যালুগুলোরও পাইতে পারি, এই যে ভ্যালুগুলো আছে আইডি 50, কুদ্দুস, ওয়েব ডেভেলপার, এইগুলো সব আমরা পাইতে পারি ভ্যালু সেট করে। তো ওই সেমভাবে অবজেক্ট লিখতে ও বড় হাতের দিয়ে অবজেক্ট লিখতে হবে, ডট ভ্যালুস, এর ভিতরে আমরা আমাদের এমপ্লয়িটাকে বসাই দিলাম। এবার হচ্ছে আমরা কনসোল লগ করি, কনসোল ডট লগ কাকে করব, ভ্যালুসকে কনসোল লগ করলাম, সেভ করলাম। এবার যদি যাই এখানে রান করি, দেখেন চলে আসছে, দেখেন জিনিসটা দেখেন, এইখানে একটা অ্যারে শুরু হয়েছে, তারপরে HTML CSS, এটা আবার আরেকটা অ্যারে, মানে অ্যারের ভিতরে আরেকটা অ্যারে, তারপরে একটা অবজেক্ট। ঠিক আছে, কিভাবে আসলো জিনিসগুলো হচ্ছে ওই যে আমাদের যে একটা অবজেক্টের ভিতরে অ্যারে ছিল, আবার ওই অ্যারের ভিতরে মানে অ্যারে ছাড়া আবার ওই অবজেক্টের ভিতরে আরও একটা অবজেক্ট ছিল, এই জন্য আমাদের এইগুলো চলে আসছে। ঠিক আছে, ভ্যালুগুলো চলে আসছে, যেমন স্পেসিফিকেশনের ভিতরে আমার কি ছিল, অ্যাড্রেস ছিল, ওয়াচ ছিল, এই সবগুলো চলে আসছে। দেখেন কালার, প্রাইস, ব্র্যান্ড, এগুলো সব কিন্তু চলে আসছে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আমি তো শুধুমাত্র ভ্যালুস চাইছিলাম, সো ও কিন্তু আপনাকে ভ্যালুই দিছে, স্পেসিফিকেশনের ভিতরে যেই জিনিসগুলো ছিল ওইগুলো কিন্তু আমার দিছে। আমরা যদি উপরে একটু খেয়াল করি তাহলে কিন্তু এখানে স্পেসিফিকেশন হিসেবে আমরা শুধুমাত্র কেসটারে পাইছি, যখন আমরা কেসটারে কনসোল লগ করছি শুধু স্পেসিফিকেশনটা পাইছি, ভিতরে যে জিনিসগুলো ছিল লাইক অ্যাড্রেস, ওয়াচ, এইগুলো কিন্তু আমরা পাই নাই, কারণ ওইটা স্পেসিফিকেশনের ভিতরে অ্যারে হিসেবে ছিল, দ্যাটস ওয়াই। ঠিক আছে, তো এই দুইটা জিনিস আমরা করতে পারি, এবং এই দুটোতে আমরা চাইলে আমরা ফর ইচ ইউজ করতে পারি, ফর ইন, ফর অফ, এগুলো ইউজ করে আমরা কাজ করতে পারি। এগুলো আমরা দেখবো সামনে যখন আমরা কাজ করবো তখন দেখবো। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটা লাইক করবেন, ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।